মুসলিম মিশন কর্তৃপক্ষের অবহেলার চিরতরে পুঙ্গত্ব বরণ করতে হলো শিশু সুমনকে। সময়মতো ব্যবস্থা না নেয়ার পাশাপাশি হাতুড়ে ডাক্তার দিয়ে চিকিৎসা দেয়ায় কেটে ফেলতে হলো এতিম এই শিশুটির একটি হাত। যাদের জন্য তার এই অবস্থা, সেই মিশন কর্তৃপক্ষের বিচার দাবি করেছেন সুমনের স্বজনরা। যন্ত্রণা কাতরে শিশুটির মুখ দেখে ভবিষ্যৎ নিয়ে চিন্তিত মনে না হলেও কষ্টটা অনুমান করা যায়। গত 12 জুন অজু করতে গিয়ে পড়ে যায় সুমন, ভেঙে যায় তার ডান হাত। অভিযোগ ওঠে হাসপাতালে না নিয়ে মিশনের স্বাস্থ্য সহকারী দিয়ে প্রাথমিক চিকিৎসা করানোর। অবস্থার অবনতি হওয়ায় তাকে যখন হাসপাতালে নেওয়া হয়, চিকিৎসকরা জানান শিশুটির জীবন বাঁচাতে কেটে ফেলতে হয়েছে কবজির নিচের অংশ। বিষয়টি নিয়ে অনুতপ্ত হলেও মিশনে সাপ্তাহিক পরিদর্শনে আসা চিকিৎসকের নির্ধারিত দিন না থাকায় প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানায় স্বাস্থ্য সহকারী। ওই বাচ্চাটা যখন হাত ভেঙে আমার কাছে নিয়ে এসে তখন হলো আমি তুলে পেঁচাইয়া আগে ডাক্তারের ফোন করছি, ডাক্তার নাই, হসপিটালে ডাক্তার নেই। শেষে আমি তুলে পেঁচাই ডাক্তার গলার সাথে এইভাবে ঝুলাই দিচ্ছি যাতে কোনো সমস্যা নেই, রক্ত দিলে না দেয়। এই হলো আমার কাজ। পরিবারের অভিযোগ, বছর খানেক আগে মিশরে ইট টানতে গিয়ে সুমনের বাম হাতটিও ভেঙে যায়। সে সময়ও মিশন কর্তৃপক্ষ কোনো দায়িত্ব নেয়নি। মাত্র 5 বছর বয়সে বাবাকে হারিয়ে সুমনের ঠাঁই হয় এই এতিমখানায়। তার হতদরিদ্র মায়ের আশা ছিল এখান থেকে সুমন হয়তো গড়ে নিতে পারবে নিজের ভবিষ্যৎ। কিন্তু এত অল্প বয়সে পঙ্গু হয়ে যাওয়া এই ছেলের ভবিষ্যৎ কি হবে তা নিয়ে এখন শুধুই হতাশা আর দুশ্চিন্তা পুরো পরিবারের সামনে। ডেস্ক রিপোর্ট, যমুনা নিউজ।